নতুন করে সংবিধান লেখার বদলে প্রয়োজনীয় সংশোধনীর পক্ষে বিএনপি, যদিও এনসিপি বলছে নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ গড়াও হবে না। আর জামাত চায় সবার আগে ব্যক্তি এবং দলের মধ্যে সংস্কার। এই প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, সব সমাধান সংবিধানে না খুঁজে প্রয়োজনীয় আইনের সংশোধনী করা যেতে পারে। নাগরিক কোয়ালিশনের এক আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলেছেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো লিখিত প্রতিশ্রুতি না দিলে রাষ্ট্র সংস্কার ব্যর্থ হবে। রিপোর্ট মুকসিমুল হাসানের। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের লক্ষ্যে গঠিত নতুন প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন। সংগঠনটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে ৭টি প্রস্তাব তুলে ধরে, যার মধ্যে রয়েছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের এমপি নির্বাচিত হবে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের অনুপাতে, ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এছাড়া সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জুলাই সনদের কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলেন, সংস্কারের উদ্যোগকে কার্যকর করতে হলে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবেই বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কিন্তু নন বাইন্ডিং জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া কোনো অবস্থায় সম্ভব না। আমলাতন্ত্রের মধ্যে থেকেই সবচেয়ে বড় রেজিস্ট্যান্স আসবে এগেইনস্ট রিফর্ম। এগুলো মৌলিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আবার স্বৈরাচারের আবির্ভাব না ঘটে। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, কোন পথে সমাধান, এ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। তবে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। কারণ আমরা পুরনো বন্দোবস্তে, পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। আর একই সাথে সংস্কারের ঐক্যমত আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের পিআর এর কথা বলেছি। রাজনৈতিক দলের ইনহেরেন্ট সংস্কারটা খুব বেশি দরকার। ভোটের জন্য তো পাগল না হয়, ভোটটা কিভাবে সুষ্ঠু হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে, এই জায়গায় রাজনৈতিক দলকে, সুশীল সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনায় ভিন্ন মত থাকলেও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে প্রায় সবাই। সেই সাথে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি সহ প্রায় সব দল। তবে ভবিষ্যতে এ ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে রাজপথের পরিবর্তে আলোচনার তাগিদ দেন কেউ কেউ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।